ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এমসিসির ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। গতকালই তোমরা জানো স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের নোটিফিকেশান বা শিডিউল ঘোষণা হয়ে গেছে এবং সেই শিডিউলটাও তোমরা দেখতে পাচ্ছ। এইখানে গতকাল পরপর দেখো দুটো নোটিশ পাবলিশড হয়েছিল, যে দুটো নোটিশ নিয়ে গতকাল আমরা আলোচনা করেছি। তাহলে আজকে আলোচনা করব মূলত এই স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের প্রসেস নিয়ে আলোচনা করব এবং এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে বা স্পেশাল রাউন্ডে তোমরা কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কোনো শর্ত রয়েছে কি না, কোনো পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে কি না, এভরিথিং সব কিছু আলোচনা করব। কারণ ভীষণ স্পেশাল রাউন্ড তোমাদের জন্য এবং সর্বশেষ রাউন্ড 2024-এর জন্য। তাই ভীষণভাবে সচেতন হয়ে সতর্ক হয়ে এই রাউন্ডটিতে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। তাই যতটা সম্ভব আমরা যতটা জানি বা রুলস রেগুলেশন যতটুকু আমাদের নজরে আছে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব আমরা এই ভিডিওর মাধ্যমে। তাই তোমাদেরকে জানাবো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে তোমাদের মতো যারা তাদের দরকার তারা অবশ্যই তাদের কাছে শেয়ার করে নেবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো প্রথম যে নোটিশটা ছিল আর দ্বিতীয় নোটিশ দুটোই দেখে নিই। এই হলো সেই নোটিশ, যে নোটিশে প্রথমেই দেখো তোমরা রয়েছে পেমেন্ট অপশান, স্পেশাল রাউন্ডের জন্য পেমেন্ট করতে বলা হচ্ছে। এইখানটাতে 2023-এ আমরা দেখেছিলাম রেজিস্ট্রেশনও ছিল, তাই সেই সঙ্গে পেমেন্টও ছিল, অর্থাৎ দুটো অপশান এখানটায় ছিল। কিন্তু এইবারে দেখো শুধুমাত্র পেমেন্ট দিয়েছে, কোনো রেজিস্ট্রেশনের অপশানটা রাখিনি। তার মানে একেবারে এই স্পেশাল রাউন্ডে এসে তোমরা নতুন কেউ এই রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না বা নতুনভাবে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে অলরেডি যারা রয়েছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যারা যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করে ফেলেছে, যারা অলরেডি পার্টিসিপেট করেছিল, তাদের জন্যই এখন বোঝা যাচ্ছে স্পেশাল স্ট্রে রাউন্ডটি হতে চলেছে। তাহলে তাদের মধ্যে আবার কারা কারা পারবে না, ডেফিনেটলি যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলে তোমরা ছেড়ে দিয়েছো বা অ্যাডমিশান নাওনি, যারা সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিলে অ্যাডমিশান নাওনি, যারা থার্ড রাউন্ডে সিট পাওনি, সিট তোমাদের অ্যালটমেন্ট হয়নি তোমাদের নামের এগেনস্টে, স্টে ভ্যাকেন্সিতে সিট অ্যালটমেন্ট হয়নি তোমাদের এগেনস্টে, কারণ থার্ড এবং ফোর্থে তোমাদের বা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমাদের নামের এগেনস্টে যদি সিট অ্যালটেড হয়ে যায় তোমাদেরকে নিতে তোমরা বাধ্য ছিলে। তাই যারা পায়নি তারাই কেবলমাত্র এইখানে পার্টিসিপেট করতে পারবে, অর্থাৎ এই 4 ধরনের স্টুডেন্টরা এই স্পেশাল স্ট্রে রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো রয়েছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং, অর্থাৎ তোমরা ইতিপূর্বে যে চয়েস ফিলিং করেছিলে সেই লিস্ট এখানে কিন্তু প্রযোজ্য নয়, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে নতুন করে চয়েস ফিলিং করার। আর সেইখানেই তোমাদেরকে মূলত সতর্ক থাকতে হবে, তোমরা যে কলেজটা নিতে পারবে সেই কলেজগুলোকে তোমরা চয়েসের লিস্টে রাখবে, তার বাইরে রাখবে না। কারণ তোমরা জানো এই রাউন্ডটিতে তোমাদের যে শর্তটি রয়েছে সবথেকে কঠিনতম শর্ত, সেটা হচ্ছে যদি তুমি না নাও তাহলে তোমার সিকিউরিটি যে মানি রয়েছে সেটা তুমি আর ফেরত পাচ্ছ না। 2 নম্বর, 2025 সালের বা নেক্সট যে নিট এক্সাম রয়েছে তার টোটাল প্রসিডিওর থেকে তোমাকে বাইরে বার করে দেওয়া হবে বা তুমি কোনো সুযোগ পাচ্ছ না। তাহলে খুব সাবধানতার সঙ্গে এই রাউন্ডটিকে তোমাদের পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ যে যে কলেজগুলোতে তুমি যেতে পারবে এবং সেই কলেজগুলোই তুমি কেবলমাত্র চয়েস ফিলিংয়ের জন্য রাখবে। এরপরে প্রসেসিং অফ সিট রয়েছে 22 তারিখ, পাবলিকেশন অফ রেজাল্ট রয়েছে 23 তারিখ, আর 25শে নভেম্বর থেকে 30শে নভেম্বর রয়েছে রিপোর্টিং টু দ্য অ্যালটেড কলেজ। আর একটা ইনফরমেশান ছিল, সেকেন্ড যে নোটিফিকেশানটি ছিল সেখানে দেখো, এখানে দেখো অল ইন্ডিয়া কোটার জন্য রয়েছে আর তারপরে রয়েছে দেখো স্টেট কোটার জন্য। অল ইন্ডিয়া কোটাতে যারা চান্স পেলে তারা দেখো 20 থেকে 23 এই পর্যন্ত চলবে
স্পেশাল রাউন্ড অফ কাউন্সিলিং চলবে, আর লাস্ট ডেট অফ জয়নিং যেছে 30 তারিখ। কিন্তু দেখো 25 তারিখে বলেছে ডাটাগুলো সব স্টেট কাউন্সিলের কাছে, স্টেট কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য স্টেটের যে কাউন্সিল রয়েছে সেখানে তারা পাঠিয়ে দিচ্ছে 25 তারিখ। তার ফলে তারা জানিয়ে দিচ্ছে যে অল ইন্ডিয়া কোটাতে কারা কারা এখানে সিলেক্টেড হয়েছে, তাই তাদেরকে আর স্টেট কোটার জন্য তারা পার্টিসিপেট করতে পারবে না, বা স্পেশাল স্টেট রাউন্ডে তারাও বসতে পারছে না। তাহলে বাকিরা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যে স্টেট কাউন্সিলিং চলবে সেই স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, যেটা কমপ্লিট হবে বা লাস্ট ডেট অফ জয়েন রয়েছে 5 ডিসেম্বর। আশা করি এই রাউন্ডের প্রসেস এবং কোথায় কোথায় বিপদ রয়েছে বা কোন কোন শর্তে তোমরা এখানে পার্টিসিপেট করতে পারছো সেটা ক্লিয়ার করতে পেরেছি। তাই তোমাদেরকে বেস্ট অফ লাক জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। সেই সঙ্গে আরও একবার জানিয়ে দিচ্ছি যে তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, তাদেরও জানা দরকার, নাহলে তারা যেন ভুলভালভাবে বা অসতর্ক হয়ে যেন এই রাউন্ডে পার্টিসিপেট না করে। তার চেয়ে বরং বেটার আগামী বছর 2025 সালে নিট এক্সাম দিয়ে একটা ভালো স্কোর করে একটা দারুণ পছন্দের কলেজ পেয়ে যাওয়া। তাহলে এখানেই আপাতত শেষ করছি। নতুনদেরকে আরও একবার জানাচ্ছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।